সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জান্নাতে গিয়েও মানুষ যে কারণে আফসোস করবে সেই সম্পর্কের আজকের এই ভিডিও। আমাদের কিন্তু সার্বক্ষণিক প্রত্যাশা যে নামাজ কালাম রেজাবন্দিগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যাওয়া। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও যে বিষয়ের জন্য সবচেয়ে বেশি আফসোস করবে এর মধ্যে রয়েছে জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু। আল্লাহ তাআলা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। সূরা তাওবা আয়াত 111। জান্নাতীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। সূরা বাকারা আয়াত 25। জান্নাতের অফুরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তবে পৃথিবীতে সেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে। জান্নাতের অফুরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও। এ সম্পর্কে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা বাজে কাজে অতিবাহিত হয়েছে। বাইহাকি হাদিস 509। সুপ্রিয় দর্শক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমরা সার্বক্ষণিক যেন আল্লাহ পাকের রেজাবন্দিগির মধ্যে থাকতে পারি। এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।